হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঋতুপর্ণাস ওন রিভিউ। আজকে নিয়ে চলে এসেছি বি বডি ওয়াইজের হেয়ার গ্রোথ কনসেন্ট্রেট। আজকেই এসছে, প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলাম, দুদিন পরে ডেলিভার করে গেল। আমি অ্যামাজন থেকে নিয়েছি। অনেক রিসার্চ করার পর একটা আমি হেয়ার সিরাম নিয়েছি, যেটা এখন আমি আনবক্সিং করিনি, দেখতেই পাচ্ছ সিল রয়েছে। তো এটা আমি ইউজ করব, দেখা যাক। মিনিমাম হেয়ার যে কোনো সিরাম 3 মান্থস অ্যাটলিস্ট ইউজ করতে হয় ভিজিবল রেজাল্ট দেখার জন্য। তো আমারও ইচ্ছা আছে এটা 3 মান্থস কি তার বেশিও আমি ইউজ করব, তারপরে তোমাদের রিভিউ দেবো। আজকে আমি নিয়ে চলে এসেছি আনবক্সিং ভিডিও। তার আগে আমি দেখিয়ে দিই এতে কী কী আছে। এতে কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা আমরা এক্সপেক্ট করি, রেডেন্সিল, প্রোক্যাপেল এবং বাইক্যাপেল রয়েছে, যেটা হেয়ার ডেন্সিটি বুস্টার, হেয়ার লস প্রিভেনশন এবং হেয়ার গ্রোথ করতে সাহায্য করে। এটার ইউসেজ কিন্তু এখানে বলা আছে 1 ml করে ক্লেন্সড হেয়ার, অর্থাৎ শ্যাম্পু করার পর ইউজ করতে হবে স্কাল্পে। মাসাজ করতে হবে ঠিকভাবে যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে। ডেলি অ্যাপ্লাই করা যেতে পারে। এটা অ্যাপ্লাই করার 6 ঘন্টার মধ্যে কোনো রকম অয়েলিং করা যাবে না। আফটার 6 আওয়ার অয়েলিং বা সিরাম ইউজ করা যেতে পারে। আর এটা হচ্ছে এমন একটা সিরাম যেটা ইউজ করার পর কোনো রকম শ্যাম্পু বা হেয়ার, যেটা আমরা ওয়াশ বলে থাকি, ন্যাচারালি আমরা যে কোনো সিরাম বা অয়েল লাগানোর পর চেষ্টা করি কিছুক্ষণ পর বা পরের দিন ওয়াশ করে নেওয়ার। এটা কিন্তু ওয়াশ করার কোনো প্রয়োজন নেই। যদি এটা ডেলি ইউজ এখানে লেখা আছে, আমি ট্রাই করব সপ্তাহে 3 দিন ফার্স্টে শুরু করব, তারপর ধীরে ধীরে বাড়াবো। ইউজ টু হতেও তো সময় দিতে হবে স্কিনকে। তো এই হচ্ছে আমাদের বি বডি ওয়াইজের হেয়ার গ্রোথ কনসেন্ট্রেট। চলো এটাকে ওপেন করি, দেখি। আজকে বক্সটা এসছে, অনেকক্ষণ আমি ওপেন করিনি তোমাদের দেখাবো বলে। এটা এমআরপি আছে 899, আমার কিন্তু ওই 699 সামথিং নিল। 50 ml প্রোডাক্ট আছে, এটা কিন্তু 50 mlই আসে, আমি দেখলাম, আর কোনো সাইজ অ্যাভেলেবেল নেই। তো 50 ml প্রোডাক্ট আমার ওই 699 সামথিং নিল। অ্যামাজন থেকে নিয়েছি, ডেলিভারি ভীষণ ফাস্ট হয়েছে। তো এই হচ্ছে বটল। এটা ওপেন করলে অবভিয়াসলি এর মধ্যে ইয়েস ড্রপার রয়েছে। দেখো ড্রপারে কিন্তু যদি ভালোভাবে খেয়াল করো, ড্রপারে কিন্তু এই যে 1 ml মেনশন করা রয়েছে, 0.5 mlও মেনশন করা রয়েছে। হ্যাঁ, তো এটা ইজি হবে ইউজ করতে যেহেতু mlটা মেনশন করা আছে। তো এটা টেক্সচারটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এটা গড়িয়ে পড়ে গেল, মানে এটা ওয়াটার লাইক টেক্সচার আছে। এটা কোনো রকম স্টিকি ভাব নেই, কোনো স্টিকি ভাব নেই। তো এটা কিন্তু কোনো রকমভাবেই স্কাল্পকে অয়েলি করবে বলে মনে হয় না আমার। যদি আমি ইউজ করিনি, টেক্সচার দেখে বলছি, এটা কোনোভাবে অয়েলি করবে বলে মনে হয় না। কারণ অনেক সিরাম আছে দেখবে যেগুলো অ্যাপ্লাই করলে না অয়েলি অয়েলি ভাব চলে আসে হেয়ারের মধ্যে, তখন কি হয়, বাইরে বেরোনোর আগে হেয়ার ওয়াশ করাটা একটা ম্যান্ডেটরি হয়ে যায়। দেখো পুরোটাই অ্যাবজর্ব করে গেল, কোনো রকম কিন্তু অয়েলি ভাব বা চিপচিপে ভাব কিচ্ছু নেই, নাথিং। আর অয়েলি ভাব থাকলে বা থিকনেস থাকলে এটা কিন্তু এইভাবে গড়িয়ে যেত না যেভাবে গড়িয়ে গেল। তো দেখো এখানেও এক ড্রপ পড়েছে নিচে, হ্যাঁ দেখতে পাচ্ছ কিনা জানি না, যাই হোক। তো এখানে এক ড্রপ পড়েছে। তো এটা ভীষণই ওয়াটার লাইট টেক্সচার। তো এটা আমি ইউজ করব 3 মান্থস এবং তারপরেও ইউজ করব, এবং তোমাদের রিভিউ অবশ্যই আমি জানাবো। আর একটা জিনিস, হেয়ার সিরাম ইউজ করা ভালো কথা হেয়ার গ্রোথের জন্য, হেয়ার ফল কন্ট্রোলের জন্য, কিন্তু তার সাথে কিন্তু আমাদের আরও কিছু রুটিন, লাইক আমাদের খাবার রুটিনেও কিছু চেঞ্জেস, ডায়েটেও কিছু চেঞ্জেস থাকতে হয় বলে বা করতে হয় বলে আমার মনে হয়, বা কিছু জিনিস অ্যাড করতে হয় বলে আমার মনে হয়। তো তোমরা এই বিষয়ে কতটা আমার সাথে সমর্থন করছো অবশ্যই আমাকে জানিও। যে শুধুমাত্র একটা হেয়ার সিরাম কি আমাদের হেয়ার রিগ্রোথ বা হেয়ার ফল কন্ট্রোল পুরোপুরি করতে পারে? আমাদের
ডেলি জীবনযাত্রা কিছুটা তো চেঞ্জ করতে হয়, বা কিছু নতুন কিছু খাবার বা লাইক সিড কিছু অ্যাড করতে হয়। এছাড়াও আমি হেয়ারের আরেকটা এসেনশিয়াল অয়েল বলতে পারো ইউজ করি, আমি অবশ্যই সেটার রিভিউ তোমাদের দেবো। সেটা আমার সবে 1 মাস ইউজ হয়েছে, তো সেটাও নেক্সট বটল, আমি সেকেন্ড বটল পারচেস করেছি, আসেনি এখনও। যখন আসবে আমি অবশ্যই তোমাদের সেটার রিভিউ অবশ্যই দেব। সেটাও একটা দুর্দান্ত রেজাল্ট দিয়েছে আমাকে, সেটার রিভিউ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট আনবক্সিং অথবা তার রিভিউয়ের সাথে। ততক্ষণ সাথে থেকেও ঋতুপর্ণার ওন রিভিউ চ্যানেলে। এখানে কিন্তু কোনো প্রমোশন হয় না, যেটা আমি ইউজ করছি, যেটা আমি কিনি, যেটা আমার ডেলি প্রয়োজন হয়, যেটা আমি নিজে রিসার্চ করে নিজে ব্যবহার করতে পছন্দ করি, সেই জিনিসটাই তোমাদের দেখিয়ে আমি সেটার রিভিউ দিয়ে থাকি।